মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যেই বড় ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত বাতিল করা হয়েছে, তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করতে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ওয়াশিংটন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যেই একটি সমঝোতা হয়েছে। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে বলেও তিনি দাবি করেন। ট্রাম্প বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েলও একমত হয়েছে। পোস্টের শেষ দিকে ট্রাম্প সবাইকে দ্রুত আলোচনায় এগিয়ে গিয়ে চুক্তি সম্পূর্ণ করার আহ্বান জানান, তবে তার এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ট্রাম্পের বক্তব্য কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে এখনও রয়ে গেছে অনিশ্চয়তা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।